আমি ঢাকার জমাতে বলছি নাকি আপনাদের জমায় বলছিলাম মনে নাই, আর একবার রিপিট করি ঘটনা প্রসঙ্গে। আমার ওয়াইফ অসুস্থ, ডাক্তারের কাছে গেছি, ইবনে সিনা হসপিটাল, স্কয়ার হসপিটাল, মেডিনোভা হসপিটাল, সব ডাক্তারের কাছে ঘোরাফেরা শেষ। ডাক্তার আমাকে বলে দিছে, হুজুর আপনার ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, এটা হওয়ার ন্যূনতম সম্ভাবনাও নাই। আপনার ওয়াইফ ভয়ঙ্কর অসুস্থ, আল্লাহ যদি দেয় সেটা ভিন্ন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের যেটা বলি আপনার ছেলে সন্তানও হবে না, মেয়ে সন্তানও হবে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমার ওয়াইফ কানতে 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 অস্থির, মেয়ে মানুষ তো বোঝেন, কানতে কানতে অস্থির। আমি তাকে সান্ত্বনা দিই, তুমি না আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখো, তুমি না নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, আল্লাহ যদি না দেয় এর মধ্যেই যদি কল্যাণ থাকে, এর মধ্যেই যদি আল্লাহ খুশি থাকেন, কোনো প্রয়োজন নাই। এমন সন্তানও পৃথিবীতে আমরা দেখেছি, বাবা মা সন্তানকে ভালোবেসে যত্ন করে বড় করেছে, সেই সন্তান দা দিয়ে বটি দিয়ে পিস্তল দিয়ে তার পিতামাতাকে হত্যা করেছে, আছে না নাই? এরকম কুসন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এরকম কুসন্তান থেকে যদি আল্লাহ আমাকে বাঁচায়, এরকম কুসন্তান জন্ম না দিয়ে আল্লাহ যদি আমাকে পবিত্র রাখেন, এটার মধ্যে আমরা সন্তুষ্টি, এটা তুমি স্বীকার করো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মানুষের জীবন 60 বছর 70 বছর, ছেলে না হলে সমস্যা কি, মেয়ে না হলে সমস্যা কি? অনেক নবী ছিলেন ছেলেও নাই মেয়েও নাই, আবার অনেক নবী ছিলেন ছেলেও আছে মেয়েও আছে। অনেক নবী ছিলেন তার ছেলেই ইমানের প্রতি অবিচল থাকতে পারে না, জাহান্নামে। সুতরাং ছেলে মেয়ে হবে না, এটা নিয়ে টেনশনের কিছু না। আল্লাহর কি কাম, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান যেখানে নিষেধ করে দিয়েছে হবে না, চায়েন না। আমি শুধু আল্লাহকে একবার বলছি, আল্লাহ আল্লাহ আমরা মানুষের জানাজা পড়াই, আমরা মানুষের কবরে পাশে গিয়ে দোয়া করি, বাবা মার কবরে পাশে গিয়ে দোয়া করি, আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজা পড়ানোর মতো একটা ছেলে সন্তান আপনি দিবেন না। এটা আমার জন্য কল্যাণকর হয় মেনে নিলাম, কিন্তু যদি সম্ভব হয় আপনি দিবেন, আপনার কাছে কিন্তু সব সম্ভব। আল্লাহ আমি চাই আপনার কুদরতি ক্ষমতা বলে, আপনার কুদরতি ক্ষমতা বলে, আপনার কুদরতি ক্ষমতা বলে অন্তত একটা হলেও নেক্সট সন্তান আমাকে দান করবেন। চাইছি, 1 মাসের ব্যবধান এই সুসংবাদ পেয়ে গেছি। জোরে কেন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাহেব ঘটনা কি? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো বাচ্চা সুস্থ আছে কিনা, ডাক্তার নিজে হাত দিয়ে আমার হাতে চুমু এঁকে দিয়ে বলতেছে, হুজুর আসলে আল্লাহর অলৌকিক একটা ঘটনা আবারও দেখলাম। জোরে কেন সুবহানাল্লাহ। ঘটনা আমার এখানে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব আছে, বললাম এই উদ্দেশ্যে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। ছেলে নাই মেয়ে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতির মধ্যে আছেন, অপমান অপদস্থতার মধ্যে আছেন, আল্লাহর কাছে চান একনিষ্ঠ নিয়াতে একান্ত চিত্তে যায় নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পেতে দেরি হবে। কিন্তু